மடியில் இருந்தால் போதும் அம்மா। মাত্র 2 বছরের রাজনৈতিক যাত্রা, আর তাতেই তামিলনাড়ুর রাজনীতিতে ঝড় তুলেছেন রূপালী পর্দার মেগাস্টার থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে এবারের বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এমন প্রেক্ষাপটে ছেলের রাজনৈতিক সাফল্য নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এস.এ. চন্দ্রশেখর। বিজয়ের বাবা জানান, আজকের এই সাফল্য আকস্মিক নয়, বরং দীর্ঘ 3 দশকের স্বপ্নের ফল। তার কথায়, একজন মানুষ শুধু শিল্পী হলেই হয় না, সমাজের জন্য ভাবনা থাকতে হয়। গত 30 বছর ধরে বিজয়ের মনে ছিল তামিলনাড়ুর জন্য কিছু করার বাসনা। আজ সেই পথেই এগোচ্ছে বিজয়। সে এখন মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। জোট ছাড়াই এককভাবে লড়াই করার সিদ্ধান্তকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। বাবাকে বিজয় জানিয়েছিলেন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। 2024 সালে দল গঠনের পর থেকেই বিজয় স্পষ্ট করেন যে তিনি নিজের শক্তিতেই লড়বেন, কোনো জোট নয়, এককভাবেই তিনি লড়াই করবেন। সেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই আজ সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তার বাবা। বিজয়ের জনপ্রিয়তার রহস্যও ব্যাখ্যা করেছেন চন্দ্রশেখর। তার মতে, তামিলনাড়ুর মানুষ ওকে শুধু নেতা হিসেবে দেখেন না, কেউ ছেলের মতো, কেউ ভাইয়ের মতো, আবার কেউ নাতির মতো দেখেন। এই আবেগই ওর সবচেয়ে বড় শক্তি। বিজয়ের মা শোভা চন্দ্রশেখরও ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। পরিবার সূত্রে জানা গেছে, তিনি শুধু মা নন, বিজয়ের প্রথম ভক্তও বটে। তিনি জানান, বিজয়ের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব। তার দাবি, তামিল চলচ্চিত্র জগতে এমন কেউ নেই যিনি বিজয়ের সময়নিষ্ঠতা বা কাজের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলবেন। মাসুদ রনো, সময় সংবাদ।